A successful warrior is the average man with laser focus. আমাদের লাইফে যদি আমরা কোনো গোল অ্যাচিভ করতে চাই তাহলে আমাদের সবথেকে বেশি যে জিনিসটা প্রয়োজনীয় সেটি হচ্ছে ফোকাস। অনেকে বলবেন ট্যালেন্ট, অনেকে বলবেন হার্ড ওয়ার্ক, অবশ্যই সব কিছুর প্রয়োজন আছে, কিন্তু দিন শেষে ফোকাসটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। আপনি যদি একটানা ফোকাস ধরে একটা কাজ খুব বেশি সময় ধরে করতে পারেন তাহলে সেই কাজে মাস্টার হওয়াটা আপনার জন্য খুব ইজিয়ার। কিন্তু বর্তমান সময়ে আমরা প্রচুর মাল্টিটাস্কিং করে থাকি, আমরা চাইলেও না চাইলেও প্রচুর মাল্টিটাস্কিং করা হয়ে থাকে, যার ফলে আমরা প্রতিটি কাজে সমানভাবে ফোকাস দিতে পারি না, যার ফলে আমাদের আউটকামটা ওই রকম আশানুরূপ হয় না। আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা ফোকাস বৃদ্ধি করতে পারি এবং মাল্টিটাস্কিংগুলো খুব সুন্দরভাবে একে একে কমপ্লিট করতে পারি। নাম্বার 1, মেক প্রায়োরিটি লিস্ট। গবেষণায় প্রমাণিত হয়েছে যে যখন আপনি একটি প্রায়োরিটি লিস্ট তৈরি করেন তখন আপনার ব্রেইনের এক্সিকিউটিভ ফাংশন সচল হয় এবং আপনার কর্মদক্ষতা আরও কয়েক গুণে বৃদ্ধি পায়। প্রায়োরিটি লিস্ট করা থাকলে আপনি বুঝতে পারবেন যে কোন কাজটা করা আপনার জন্য খুব বেশি জরুরি, সেটার দিকে আপনি বেশি মনোযোগের সহিত কাজ করতে পারবেন এবং পরবর্তীতে ধাপে ধাপে আপনি আপনার বাকি কাজগুলো সম্পন্ন করতে পারবেন। নাম্বার 2, রিমুভ ডিস্ট্রাকশন। গবেষণায় দেখা গিয়েছে যে কোনো একটি ডিস্ট্রাকশন থেকে ফিরে আসতে আমাদের মস্তিষ্কের প্রায় 23 মিনিট সময় লেগে যায়। সুতরাং আপনি যদি কোনো একটি কাজ ভালোভাবে করতে চান, আপনার আশেপাশের যত ডিস্ট্রাকশন আছে, এটি হতে পারে আপনার ফেসবুক, হতে পারে হোয়াটসঅ্যাপ, কিংবা যে কোনো কিছু, সব কিছু থেকে আপনি আপনার নিজেকে দূরে রাখুন। নাম্বার 3, ডু ওয়ান থিং অ্যাট ওয়ান্স। আমরা মনে করে থাকি যে একসাথে অনেকগুলো কাজ করলে মনে হয় আমাদের সময় বেঁচে যায়, কিন্তু আসলে একসাথে অনেকগুলো কাজ করলে কোনো কাজটিই ভালোভাবে করা হয় না। আমরা যেই কাজটি করব শুধুমাত্র ওই কাজের উপর পূর্ণ মনোযোগ দেব, বাকি কাজগুলোর দিকে কখনো তাকাবো না, শুধুমাত্র মনে করব ওটাই আমার একমাত্র কাজ। যখন ওই কাজটি শেষ হয়ে যাবে পরবর্তীতে অন্য একটি কাজে আমরা মুভ অন করতে পারবো। নাম্বার 4, টাইম ব্লকিং অ্যান্ড চেকলিস্ট। আমরা প্রথমে একটি টাইম ব্লকিং তৈরি করে ফেলবো যে সকাল 10টা থেকে 11টা এই সময়ের মধ্যে আমি এই কাজটি করব, 12টা থেকে 1টা এই সময়ের মধ্যে এই কাজ করব। যখন আমরা একটি টাইম ব্লকিং তৈরি করে ফেলবো তখন আমরা ওই নির্দিষ্ট সময়ের মধ্যে ওই নির্দিষ্ট কাজটিই করব। আমাদের ব্রেইন তখন সিগন্যাল দেবে যে ওই সময়ের মধ্যে আমার ওই কাজটিই করতে হবে, অন্য কোনো কাজ করার কোনো অপশন নেই। এতে করে আমরা ওই নির্দিষ্ট কাজটিতে অনেক বেশি মাত্রায় ফোকাসড থাকতে পারবো। নাম্বার 5, রেগুলার ব্রেক। আমরা যারা মনে করে থাকি যে একসাথে একটানা 4-5 ঘন্টা কাজ করলে আমরা বেশি প্রোডাক্টিভ কাজ করতে পারবো, তারা আসলে সায়েন্টিফিক্যালি ভুল। আমাদের একটি নির্দিষ্ট সময় পর পর ব্রেক প্রয়োজন, তা না হলে আমাদের ব্রেন রিচার্জ হতে পারে না, যার ফলে আমরা অনেক বেশি বোর্ড হয়ে যাই এবং পরবর্তীতে আমাদের ব্রেন অতটা অ্যাক্টিভলি কাজ করতে পারে না। আমরা পোমোডোরো টেকনিকটি ফলো করতে পারি, প্রতি 25 মিনিট কাজ করার পরে 5 মিনিট করে ব্রেক দিতে পারি এবং পরে আবার 25 মিনিট কাজ করতে পারি। এভাবে কাজ করে করে আমরা বড় একটি টাস্ক খুব ফোকাস এর সহিত সম্পন্ন করে ফেলতে পারি। নাম্বার 6, মেডিটেশন। আমরা যেরকম আমাদের শরীরকে ফিট করতে রেগুলার এক্সারসাইজ করে থাকি, জিমনেশিয়ামে যাই, একই রকম ভাবে আমাদের মনকে ফোকাসড করতে আমরা মেডিটেশন করতে পারি। এটি খুবই কার্যকরী একটি টেকনিক। আমাদের সকলেরই রেগুলার অন্তত 10 থেকে 15 মিনিট মেডিটেশন করা উচিত, যার ফলে আমাদের মনোযোগ বৃদ্ধি পাবে এবং আমাদের দুশ্চিন্তাগুলো দূর হবে। এই 6টি টেকনিক যদি আমরা ফলো করতে পারি তাহলে আশা করা যায় আমরা কোনো একটি কাজে পূর্ণ মনোযোগের সহিত সম্পন্ন করতে পারবো এবং একাধিক কাজ ধাপে ধাপে আমরা শেষ করতে পারবো।